পাবি নবী মুর্শিদ কেনা পাইলে কি আর রাসূল পাবে আমার এই গানের ভিতরে কি বলেছে মুর্শিদকে না পাইলে রাসূল পাওয়া যাবে না আমার মাইকে শুনে কর্মটা কি করতে হবে লালন সেজে কি গানের ভিতরে বলেছে যে মুর্শিদ সেই তো রাসূলের হাতে নয় কোনো বল খোদাই সেই এই কথা লালন কই আল্লাহর কোরআনে যে মুর্শিদ সেই যদি রাসূল হয় তাহলে মুর্শিদ হলে রাসূলকে পাওয়া যাবে আর রাসূলকে চিনলে আল্লাহ চিনার কোনো বাকি থাকে না রাসূল জন্ম নিল মক্কা গেলে কে হো আইনা হাতা বে জাতি Karta
শুনে রে হাসান এই নবী সামনে বর্তমান তার এবার সেই নবীজির জন্ম নিল মক্কা গেলে কেহ পাই না সন্ধান কি দেখতে যাবে আমার কথাগুলি বুঝতে হবে মদিনায় তার রওজা আছে খুঁজলে কি সাক্ষাৎ পাবি রাসূলকে না পাইলে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি যারা হজ করতে যায় লক্ষ লক্ষ মানুষ আজই পর্যন্ত শাহ আলম ভাই কেউ প্রমাণ দিতে পারবে যে রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে যদি সাক্ষাৎ হতো তো মানুষ হজ করে আইসা মানুষ আর এই মানুষের দুনিয়া থাকতো না কি ওই হাজি বাংলাদেশে ফেরত আইসা আর মানুষের ভিড়ে সে থাকতো না যদি সাক্ষাৎ হইত মাগো নবীজির সাক্ষাৎ হইছে কার সাথে হইছে ওলিয়া উলিয়া যারা বাবা হাসাহাসি করে গেল তোমরা একটু হাসামো তোমরা হাসে একটা সময় দিব কয় ঘন্টা তোমরা আস্তা করে দেখছি মনে হচ্ছে এই সুযোগটা তোমরা দিব তোমরা চিন্তা করো না একটু আমরা সুযোগ দাও ওলিয়া উলিয়া গাও সুযোগ যারা তারা আমার নবীজির সাথে সাক্ষাৎ হয়েছে এই জন্য তারা মানুষ থেকে আলোক হয়েছে এই সাধারণ মানুষের বীরের থেকে তারা আলোক এখানে আরেকটি কথা বলেছে কি আপনার পীরের সুরতে সে তো নবী হাকিকতে তার তালিম নবী তার তালিম রাসূল আমার বান্দার হায়াত হায়াতে জিন্দা নবী না পাইলে কি রাসূল পাবে ইসরাইল শাহ শুনলে হাসান যেই নবী সামনে বর্তমান তার তালিম নিবে জানার বান্দারি এসে কোনে ইসরাইল শাহ শুনলে হাসান যেই নবী সামনে বর্তমান তার তালিম নিবে ওই নবীজির হাত ধরিয়া ফুল ছাড়া পার হয়ে যায় মুর্শিদ কেনা পাইলে কি আর রাসূল পাবে মা তোমার যে পেশটা ছিল এই পেশটা আমি এই গানটা দিয়া একটা গানও করলাম তোমার পেশটা বাংলা যদি রাসূলকে পাইতে চায় কোনো ব্যক্তি তার মুর্শিদের মাধ্যমে পাইতে হবে আর রাসূলকে পাইলে আল্লাহ পাওয়ার কোনো বাকি থাকে না আমার আল্লাহ বলে হাজারবার যদি কোনো ব্যক্তি লক্ষবার কোটিবার যদি আল্লাহ আল্লাহ জপ করে আমি আল্লাহ খুশি হই যতক্ষণ পর্যন্ত না বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী খুশি হলে আমার আল্লাহ খুশি হয় আমার মায়ের এই পেশটা ছিল উনি ওনার শাশুড়ি ননদ যারা লইয়া হমানের লইয়া আমার পেশটা দিচ্ছে দলটা বড় ধর পেশটা একটু গানে এবং কথাই দিলাম আমার মার যেন বুঝমতো হয় আর কি আমি কোনো পেশ দিব না কেন দিব না ইলার লগে আমার দুইটা সম্পর্ক একটা হলো আমার বাস্তি ওর বাবার সাথে গান করেছি ওর বাবা আমাকে অনেক উপদেশ দিছে সেই উপদেশ আছে আমার কাছে আবার আরেকটা সম্পর্ক সে আমার ভাবি সুবহানাল্লাহ বিল্লাল ভাই আমার না শুধু বলেন
পরিচালক এবং মালিক বিলাল ভাই একজন শিল্পী বানানোর কারিগর। আলম সরকারকে সারা বাংলায় সারা বিশ্বে যেখানে বাঙালি আছে সব জায়গায় পরিচিত করেছেন সেই বিলাল ভাই। আরেকটা ইউটিউব চ্যানেল কি জানি না রং ধনু রং, এরা সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের গান পাবেন আর অন্য শিল্পীরা গান পাবেন। সেই ভাইয়ের প্রতি সালাম রইল, নমস্কার। আপনার পীরের শুনতে চৈতন্য আকিগত রাষ্ট্র